প্রথমে এই জায়গা আগে দিনের বেলা হোক গরুর মাংস খাওয়া যায়, এই জায়গাতে আসতে পারে গরুর মাংস খেয়ে এখানে আসা না যায় না। বগুড়া জেলার মধ্যে যে সবচেয়ে বড় যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ এই জায়গাতে রয়েছে। আগে ছিল ছোট্ট একটা শিবলিঙ্গ। আচ্ছা, বাবারা বলেন যে যখন আমার ঠাকুর দাদারা ছিলেন এখানে তখন ছিল ছোট্ট একটা লিঙ্গ। আচ্ছা, তারপরে হঠাৎ করে একদিন সকালবেলা দেখা যায় ছোট লিঙ্গটা নাই, এই বড়টা চলে আসছে এখানে। আচ্ছা, কোথেকে আসছে কেউ জানে না। মন্দিরে মানুষজন যাতে রাখতে অসুবিধা হচ্ছিল মাংস খাওয়া দেয়া। আচ্ছা, এখন আল্লাহর রহমত খুব ভালো, আর সমস্যা হয় না, আর অসুবিধা হয় না, কোনো কিছু হয় না। এই মূর্তিটা কিন্তু কেউই তুলতে পারে না, কেউই নিয়ে যেতে পারে না, অনেক বড় একটা মূর্তি। ভিউয়ার্স, আমি এখন রয়েছি আদমদীঘি উপজেলার ডোমরি গ্রাম নামে যে গ্রাম রয়েছে সেই গ্রামে। তো এই গ্রামে আসার উদ্দেশ্য হচ্ছে যে এই গ্রামে আশেপাশে প্রায় 1000টা ফ্যামিলির মতো ফ্যামিলি বসবাস করে, কিন্তু এই জায়গাতে এই যে বাড়িটা আমার পেছনে যে বাড়িটা আপনি দেখতে পাচ্ছেন, এই বাড়িতে একজন মাত্র হিন্দু ব্রাহ্মণ বা পুরোহিত এখানে বসবাস করেন। আর এখানে আসার আর একটা উদ্দেশ্য হচ্ছে এখানে একটা মন্দির রয়েছে, যে মন্দিরে 3টা দেবতা রয়েছে, একটা হচ্ছে মা শীতলা, কালী এবং হচ্ছে শিব। তো তাদের পূজা অর্চনা উনি করেন। এই যে আমি এখন এই কাকা হচ্ছে পুরোহিত, ওই যে মন্দিরটা রয়েছে মূলত উনিই দেখাশোনা করতেছে। ওনার অবর্তমানে কে দেখাশোনা করবে এটা উনি ঠিকমতো এখনও জানেন না, কারণ ওনার ছেলে মেয়েরা বাইরে সেটেল হয়ে গেছে। তো উনি আপাতত দেখাশোনা করতেছে। তো আমি এখন সেই মন্দিরের দিকে আপনাদেরকে নিয়ে যাব। তো চলুন ঘুরে গিয়ে দেখে আসি। এবং এই মন্দিরের আরেকটা অলৌকিক যে ক্ষমতা রয়েছে সেটা হচ্ছে যে গরুর মাংস খেয়ে এই মন্দিরের আশপাশ দিয়ে কেউ যেতেও পারে না। যদি আসে বা কোনো ক্ষয়ক্ষতি করার চেষ্টা আসে, তার মহা বিপদ ঘটে। সে কখনোই মানে ভালো পর্যায়ে তার থাকতে পারে না, তার কোনো না কোনো সাংসারিক হোক বিভিন্ন জটিলতায় তিনি পড়েন। পরবর্তীতে এই মায়ের কাছে আবার এই কাকাকে ধরে যখন পূজা অর্চনা দেওয়া হয়, তারপরে সে স্বাভাবিক জীবনে সে ফিরে যায়। তাছাড়া সে পুরোটাই অস্বাভাবিক হয়ে যায়। তো আশেপাশের লোকজনদের কাছ থেকে ওইটা আমি তুলে ধরবো আপনাদের সামনে। কাকা, এটাই তো মন্দিরের জায়গা না? এটা হচ্ছে শীতলা। এটা হচ্ছে মা শীতলার যে ইয়েটা। এখানে কয়টা দেবদেবী রয়েছে? 3টা। শীতলা, কালী এবং শিব, 3টা। আচ্ছা। তো এখানে অনেক সময় দেখা যায় যে লোমহর্ষক কিছু কাহিনী শোনা যায়। হ্যাঁ, যে এখনো ঘটে সেগুলো। আচ্ছা। বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা রাতে সব ঘটে। হ্যাঁ, গভীর রাত্রে দেখা যায় ধূপের গন্ধে এমনি ভরে যাচ্ছে এদিকে। আচ্ছা। আসলে দেখা যায় কিছুই নাই, কিন্তু ধূপের গন্ধ ভরা। আচ্ছা। এখনো হয়। এখনো হয়। ওরে বাবা, অমাবস্যা, পূর্ণিমা এসব হয়। হ্যাঁ। আবার অনেকে নাকি বলে যে গরুর মাংস দিয়ে কেউ যেতে পারে না, কালী রাগ দিয়ে কেউ যেতে পারে না, তাই না? এখনো পারে না কেউ, এখনো পারে না। তার বিপদ অবধারিত। আচ্ছা। কোনো তার রেহাই হয় না। আচ্ছা। তো এখানে যারা আশেপাশে যে মুসলিম যারা রয়েছে তারা কি এটা মেনে চলে সবসময়, তারাও জানে এই জিনিসটা? তারা মেনে চলে। আচ্ছা। এখানে নাকি একটা মূর্তি ছিল কোষ্ঠী পাথর, সেটা কি উঠে নিয়ে গেছে? সেটা 71 সালে হ্যাঁ, ওই তালোয়ারের একটা ছেলে এটা চুরি করে নিয়ে গিয়েছিল। আচ্ছা। যাওয়ার পরে তারপরে সেটা ওই নাগর নদীতে ওই ছেলেটাকে ওই মিলিটারিরা মেরে ফেলেছিল। আচ্ছা। ওই মূর্তিটা ওখানে পড়েছিল। ও, তার মানে মূর্তি নিয়ে সেও শান্তি পায় না, ও মারা গেল। ও সে রাতেই মারা গেছে ওখানে গুলি খেয়ে পাক বাহিনীর সাথে। তারপর সে মূর্তিটা এখন ইয়েতে আছে, এই মহাস্থান জাদুঘরে আছে মূর্তিটা। আচ্ছা আচ্ছা, ওখানে আছে। আচ্ছা। তো খোলা মূর্তিও জানি আমি আর আনি না, যে আবার যদি চুরি হয়ে যায় ওখানেই থাক। আচ্ছা, এখানে দেখতেছি যে ওই শিবলিঙ্গ একটা রয়েছে। হ্যাঁ, এটা কি মানে অনেক বড় দেখতেছি? হ্যাঁ, আগে ছিল ছোট্ট একটা শিবলিঙ্গ। আচ্ছা। বাবারা বলেন যে যখন আমার ঠাকুর দাদারা ছিলেন এখানে তখন ছিল ছোট্ট একটা লিঙ্গ। আচ্ছা। তারপরে হঠাৎ করে একদিন সকালবেলা দেখা যায় ছোট লিঙ্গটা নাই, এই বড়টা চলে আসছে এখানে। আচ্ছা। কোথেকে আসছে কেউ জানে না। আচ্ছা। তারপর থেকে আজও এটাই আছে, ওইভাবেই আছে। হ্যাঁ, প্রায় 300-350 বছর হয়ে গেল এইভাবে আজও আছে। ওরে বাপ রে বাপ। এখন এটা কি বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় মূর্তি নাকি শিবলিঙ্গ? আমার জানার মতো বড়, এর চেয়ে বড় এদিকে আর নাই। বড় আর নাই। আচ্ছা। আমি এখন যে জায়গাটিতে নিয়ে যাব আপনাদেরকে, এটা হচ্ছে দেখেন এই যে অসংখ্য যে পাথর, এই পাথরগুলো পড়ে আছে। আর এইটা হচ্ছে যে শিবলিঙ্গ। এই যে দেখেন বিশাল একটা শিবলিঙ্গ এখানে রয়েছে।
তো এখানকার যিনি পুরোহিত তার কাছ থেকে আমি জানতে পারলাম যে বগুড়া জেলার মধ্যে যে সবচেয়ে বড় যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ এই জায়গাতে রয়েছে। এই শিবলিঙ্গটা এখন পর্যন্ত কেউ নিয়ে যেতে পারেনি। আর এটার একটা আধ্যাত্মিকতা রয়েছে, সেটা হচ্ছে যে এটা একটা সময় নাকি ছিল খুব ছোট, তো রাতারাতি নাকি কখন যে কত এটা বড় হয়ে গেছে এটা কেউ বলতে পারে না। হঠাৎ করে রাতে উঠে দেখে যে এটা বিশাল একটা মূর্তিতে পরিণত হয়েছে। তো এটাই সেই শিবলিঙ্গ। মূলত এটাতে কেউ হাত দিতে পারে না, কেউ হাত দেওয়ার সাহসও করে না। কেউ যদি উঠা নিয়ে যায় তার নিশ্চিত অবধারিত মৃত্যু বা সাংসারিক কোনো জটিলতায় সে অবশ্যই পড়বে। এর আগে একটা শুনছিলেন যে ওখানকার যে কোষ্ঠী পাথর রয়েছে, সেই কোষ্ঠী পাথরের যে শীতলা মূর্তি, সেই মূর্তিটা একজন চুরি করে নিয়ে গিয়েছিল, কিন্তু সে বাঁচতে পারেনি। সে একটা উসিলায় আর্মির গুলিতে সে নিহত হয়েছে। আমি যে এখানকার যিনি পুরোহিত তার কাছে থেকে এটাই শুনলাম। এটা হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে বড় যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গটা এখানে রয়েছে। দেখেন বিশাল একটা শিবলিঙ্গ এখানে এটা রাখা হয়েছে। দেখেন এই জায়গাটা কিন্তু পুরোটাই হচ্ছে অরক্ষিত, আশেপাশে কোথাও কোনো প্রাচীর দেওয়া নাই, একদম খোলামেলা জায়গা। আবার এই পাশ দিয়ে কিন্তু দেখেন ওই যে গ্রামের যে পিচ ঢালা রাস্তা, সেই রাস্তা হয়ে গেছে, কিন্তু যে এই যে পাথরের যে মূর্তি, এই মূর্তিগুলো কিন্তু কেউ সরাতে পারে না, কেউ নিয়ে যেতে পারে না। এই মন্দিরে এখনও অনেক কিছু লোমহর্ষক যে কাহিনীগুলো রয়েছে, সেই কাহিনীগুলো কিন্তু ঘটে। তো অনেকে যেটা বলতেছে যে হঠাৎ করে রাতের মধ্যে কোনো একটা হয়তো অমাবস্যা পূর্ণিমা এগুলো রাতে চারপাশ থেকে একটা ধূপের গন্ধ আসতেছে, এখানে এসে দেখে যে কোথাও কোনো ধূপ বা আগরবাতি বা ধূপকাঠি কিছুই জ্বলতেছে না, কিন্তু একটা ধূপের চারপাশ থেকে একটা গন্ধ ছড়িয়ে পড়ে। আচ্ছা, এই যে মূর্তিটা দেখতেছি এটা কি এই রকমই ছিল না এর আগে কিছু ছিল? এখানে একটা প্রকাণ্ড বট গাছ ছিল। আচ্ছা, সেই বট গাছটা একদিন ঝড়ে পুড়ে গিয়েছিল। আচ্ছা, তারপর থেকে এই খোলামেলায় আছে, এইভাবে আছে আজও, কিন্তু কেউ নিয়ে যাওয়ার কোনো না 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 না। আচ্ছা, ঢাকা থেকে একবার আসছিল নেওয়ার জন্য, আমরা দেইনি, আমি দেই নাই। আচ্ছা, যে একটা জিনিস এখান থেকে দিলে মণ্ডপটা আমার খালি হয়ে থাকবে, ওই জন্য আমি দেই নাই। ঢাকা জাদুঘর থেকে আসছিল তিনজন ভদ্রলোক, মাইক্রো নিয়ে আসছিল নেওয়ার জন্য, আমি দেই নাই তাদেরকে। বললাম না, আমার মণ্ডপ নষ্ট করে আমি দিতে পারবো না, এটা এখানেই থাকবে, এখানেই আছে। এখানে নাকি আর একটা কালী মাতার যে মূর্তি আছে ওই দক্ষিণ পাশে, সেটা নাকি আসলে আরো ভয়ঙ্কর, মানে আরো ভয়ঙ্কর। আশপাশ দেখে ও সহসা এখন কিছুটা শান্ত হই। আচ্ছা, কিন্তু আগে এত অশান্তি ছিল যে আশপাশ দিয়ে কেউ গরুর মাংস নিয়ে যেতে পারতো না, সেই আশপাশ যেতে পারতো না, কেউ গরু নিয়ে রাতের আগ দিয়ে যেতে পারতো না। ওটা একটু যাই দেখি। হ্যাঁ, চলে। ভিউয়ার্স, আমি এখন যে মন্দিরের দিকে যাচ্ছি সেটা মূলত হচ্ছে যে একটা কালী মাতার যে মন্দির, সেই মন্দিরে দেখেন এই যে ছোট্ট একটা জায়গা, ঝোপ জঙ্গলে ভরা। তো এখানে একটা কালী মূর্তি যেটা এই যে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে, এই যে দেখেন, এই যে ওই দুইটা না? হ্যাঁ। আচ্ছা, অনেক নিচের কাছে ওটা। হ্যাঁ, ওই গাছের শিকড়ে মানে বের যে ধরা আছে, বহু নিচে আছে। এই যে দেখেন একদম গাছের ভিতরে যে একটা কালী মাতার যে মূর্তি, সেই মূর্তিটা। ভিউয়ার্স, এই যে দেখেন আমি একদম যে কালী মাতার যে মূর্তি রয়েছে একদম গাছের ভিতরে ঢুকে গেছে। এটা অনেক বড় মূর্তি, কিন্তু এই মূর্তিটা কেউ তুলতে পারে না, কেউ ভাঙতে পারে না, কেউ নিয়েও যেতে পারে না। তো শোনা যায় যে এই মূর্তিটা আজ পর্যন্ত যে ক্ষতি করতে আসছে তারই নাকি বড় ধরনের একটা বিপদ হয়েছে। এই যে দেখেন এটা একটা সরই গাছ, এই গাছের একদম নিচে এই যে কালী মাতার যে একটা মূর্তি, এই যে দেখেন গাছের ঝোপঝাড়ের ভিতরে হয়ে আছে। এই তো দেখেন, এটা আসলে দেখতেছি যে গাছের উপরে ছোট একটু বের হয়ে আছে, কিন্তু এটা কি আরো বড়? নিচে আরো একবার মানে ওটা 2007 সালে আচ্ছা কতিপয় দুষ্কৃতিকারীরা একে তোলার চেষ্টা করেছিল। আচ্ছা, তখন ওই প্রায় এক মাজার উপর প্রায় 3 ফুট
খুঁড়েছিল ওটা, আচ্ছা, কিন্তু তুলতে পারেনি। আচ্ছা, কারণ তলে ওই সরের গাছের শিকড় দিয়ে মায়ের মূর্তিটা চারিদিকে ঘিরা আছে, আচ্ছা, বের দেওয়া আছে, যার জন্য তোলা যায়নি। আচ্ছা, তারপরে আবার আমি বন্ধ করে রাখছি, সেভাবে এখন এইভাবে আছে, ওইভাবে আছে, তোলা যায় না। এটা কেউ নিয়েও যেতে পারে না, কেউ পারে না। আচ্ছা, গাছের ভিতরে এমন করে বের দেওয়া আছে ওটা শিকড়ে, তোলার কারোর সাধ্য নাই যে তুলবে। আচ্ছা, আপনার জানা মতে রিসেন্টলি কোনো ঘটনা ঘটছে কিনা যেটা এইগুলো এই মন্দিরের কেউ ক্ষতি করতে আসছে, বা হয়তো কেউ কিছু মানে গায়ে অপবিত্র গায়ে? প্রায় এটা হয়, প্রায় অনেকের দেখা যায়, হিন্দুদের মধ্যেও মুসলমানদের মধ্যেও এটা হয়। আচ্ছা, কেউ যদি অসাব গায়ে, মানে আর একটা জিনিস, আমরা যেমন অতটা পবিত্র হয়ে থাকি মণ্ডপের আশপাশে, কিন্তু মুসলমানরা সেটা করে না। তোমার দেখে বলা আছে সবকিছু যে তোমরা অন্তত বিশেষ করে মেয়েদেরকে যে অসাব গায়ে বা খালি হাতে দুপুরবেলা বা কোনো ওই চুল টুল ছেড়ে দিয়ে আশপাশ দিয়ে ঘুরো না। আচ্ছা, এরকম হয়, প্রায় এরকম ঘটে। অনেকে বুঝে না, খেয়াল করে না, ওই হয়তো কালির ছায়া পড়ে থাকে তাদের উপরে, ওই ছায়া পড়লে তাদের উপর বিপদ ঘটে আসে। তখন আবার দৌড়ায় আসে আমার কাছে, তখন ওই মায়ের আবার দুধ কলা চিনি সব দিয়ে মাকে শান্ত করার পরে তারা ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। তার মানে এই জায়গাটাতে খুব জাগ্রত এখনো আছে। কারো ক্ষমতা নেই যে গরুর মাংস খেয়ে আশপাশ দিয়ে যাবে, এখনো পারবে না, এখনো পারে না। আচ্ছা, আগে বাবাদের আমলে তখন ওই যদি রাতের বেলা কেউ গরু না যাতে সাবমিন দিয়ে যেতে পারতো না। বুঝতে পারছি। আচ্ছা, এখানে কি আগে কি বলি প্রথা প্রচলিত ছিল? আমিও করেছি, আমিও প্রায় 8 বছরের মতো এই মণ্ডপ মানে ভরণের মেলা করেছি এখানে। আচ্ছা, বলি হতো, সবই হতো। আচ্ছা, ইদানিং একটা মানে হঠাৎ একটা রিসেন্টলি একটা ঘটনা ঘটার জন্য আমি 8 বছর আগে ওটা বন্ধ করে দিয়েছি। এখানে এমনি পূজা হয়, বলি টলি আর হয়, বলি আর করে না। আচ্ছা, বলি যেখানে দেওয়া হতো সেই পাথরটা কি আছে এখন? হ্যাঁ, ওই যে সামনে ওখানে আছে, একটু দেখান দেখি। আচ্ছা, এই যে দেখেন, এখন আগে এখানে বলি দেওয়া হতো, তো বলি দেওয়ার যে পাথরটা, যে পাথরে বলি দেওয়া হতো, সেই পাথরটা এখন আমরা দেখব। এখানে একটা আছে, এই যে দেখেন, এই যে জঙ্গলের ভিতরে, এই যে দেখেন, এই যে একটা পাথর আপনারা দেখতে পাচ্ছেন, এই পাথরেই কিন্তু বলি দেওয়া হতো। আর একটা ওই পাশে আছে, মাটির তলে না? আর একটা দেখেন, এই যে ভিউয়ার্স, এই যে দেখেন এখানে যে আপনারা পাথরটা দেখতে পাচ্ছেন, একদম ঘন জঙ্গলে ছেয়ে গেছে এগুলো ঝোপঝাড়। এই যে পাথরটা, এই পাথরে একটা সময় বলি দেওয়া হতো, যেহেতু এটা কালী মন্দির, কালীকে খুশি করার জন্য এই বলি প্রথা প্রচলন ছিল। তো এখন যেহেতু পূজা অর্চনা এভাবে হয় না, এই কারণে এই বলির পাথরটা এইভাবেই পড়ে আছে। এইগুলো কিন্তু অত্যন্ত মূল্যবান পাথর, কিন্তু কেউ নিয়ে যেতে পারে না। এই আশেপাশের লোকজন এখনও খুব মেনে গুনে চলে। আমি আগেই বলেছি যে এই পাড়াতে প্রায় 1000 লোকের মতো বসতি, তার মধ্যে উনি একজন মাত্র ব্রাহ্মণ হিন্দু পরিবার, তো আশেপাশে সবাই মুসলিম। তারপরে ওনারাও গরুর মাংস খেয়ে যে এই উপর দিয়ে হেঁটে যাবে, এই সাহসটুকু তারা করে না। এখনও তাদের নাকি অনেক ক্ষয়ক্ষতি হয়। আর এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরেই বলি দেওয়া হতো। পাথর ছিল 2টা, তার মধ্যে এখানে একটা রয়ে গেছে, আর একটা মাটির নিচে চাপা পড়ছে। এই যে দেখেন গাছের যে গোড়া, এই যে এখানে কিন্তু এই পূজা অর্চনা এখনো করা হয়। এই যে দেখেন যে সিঁদুর এখনো দেওয়া হয়েছে। এখনো অনেকে আছে যাদের সন্তান হয় না, অনেক মানামানসিত এখানে এসে করে, বা জটিল কোনো রোগ অসুখ থেকে মুক্তির জন্য এই জায়গাগুলোতে এসে তারা এই মানত করে। আর এখনো নিয়ম করে যে এখানে যে পূজা অর্চনা সেটা করা হয়। এই যে দেখেন তার সিঁদুরের যে চিহ্ন, সেই চিহ্ন। আর এখানে এসে দেখেন বিশাল একটা কিন্তু সরই গাছ, এটা বিশাল গাছ। এই গাছের নিচেই এই যে মূর্তিটা, সেই মূর্তিটা কিন্তু এখানে রয়েছে সেই গাছের নিচেই। এই মন্দিরটা কতদিনের? বহুত দিনের। আমার দাদারা বলতে পারবো, আমরা বলতে পারবো, আমরা হয়ে হিরে এরকম দেখি। আচ্ছা, আর আগে এই মন্দিরে মানুষজন জাতি রাখতে অসুবিধা হচ্ছিল মাংস খেয়ে দেয়া। আচ্ছা, এখন আল্লাহর রহমত খুব ভালো, আর সমস্যা হয় না, আর অসুবিধা হয় না, কোনো কিছু হয় না। অনেকে নাকি আছে চুল ছেড়ে দিয়ে গেলেও সমস্যা হতো, কোনো রকমের কিছু হলেই সমস্যা হতো, গেলেই কাম। আচ্ছা, কিংবা কোনো মহিলা যেত, কিংবা কোনো লোকজন যেত, তাহলে সমস্যা হতো বাইরে, নাহলে বমি, নাহলে অন্যরকম কিছু একটা হতোই, ব্যারাম একটা ধরতোই। আল্লাহর রহমত এখন আর ওগুলা কিছু নাই না। আচ্ছা, ওই দাদাই মনে করেন সবকিছু করে, পূজা টুজা যা কিছু লাগে যে কোনো লোকের হলে ওটি আসা পূজা বাড়ির সবকিছু দিচ্ছিল। মনে করেন এই যতগুলো আসনের
সরা আমরা আগে দেখছি, এগুলো সব সাদা সাদা দিচ্ছিল, কলা, দুধ, চিনি এগুলা দেওয়ার পরে ওই মানুষা করে দাদা মাপ সাপ করে নিচ্ছিল, নেওয়ার পর থেকে আল্লাহ মাফ করে দিচ্ছিল। হ্যাঁ, এখনো দিচ্ছে। এখনো যদি কোনো কেউ এই গরুর মাংস খেয়ে দিয়ে আসে তাহলে সমস্যা করে? সমস্যা এখনো হয়, কিন্তু অত দূর আগের মতো না। আগের মতো ওই যে ঠাকুর এনারা বাপ ছিল, বাপে বহু কিছু করেছে, করার পরে আল্লাহর রহমত খুব ভালো আমাদের বাসে। আমরা তো মুসলমান যেহেতু এখানে বেশি, এই একটা ঘরেই হিন্দু, তারপরে আমাদের সঙ্গে বিশ্বাস থাকে ঠাকুর খুবই ভালো মতো, কোনোদিন কোনো গন্ডগোল নাই, ক্যাসাল নাই, কোনো কথা নাই, কিচ্ছু নাই। যে কোনো আপদ বিপদে ওই দাদা এই মন্দিরে সবকিছু করে দেয়। খুব ভালো। আচ্ছা, এই যে এটা এখানে তো একটা কালী মূর্তি আছে, এই মন্দিরটা আপনারা কতদিন থেকে দেখে আসতেছেন? আমাদের জন্মের পর থেকে আমরা দেখতেছি। জন্মের পর থেকে দেখে আসতেছেন। তো এখানে শোনা যায় যে অনেক সময় একটা দুর্ঘটনা ঘটে, অনেকে হয়তো এটার ক্ষতি করতে আসলে তার সমস্যা হয়। অবশ্যই। এটা সম্পর্কে আপনার জানা আছে কিনা? আছে আছে, এর আগে তো একবার নিয়ে যাওয়া লাগিয়েছিল যে মূর্তি, নিয়ে যেতে পারেনি না। আচ্ছা, ওটা থিয়া চলে গেছে। আচ্ছা, এই জায়গা আগে দিনের বেলাও গরুর মাংস খাওয়া দেয়, এই জায়গাতে আসতে পারে গরুর মাংস খেয়ে এখানে আসা না না না। এখনো এটা আপনারা মানেন? হ্যাঁ, মেনে গুনেই চলে। আর এখানে যে গাছালি যেটা আছে, এটার পাতা কি কোনো ক্ষয়ক্ষতি করেন কিনা? হ্যাঁ, ক্ষয়ক্ষতি মানে শশার দিয়ে সবজনে লিয়া যায়, গাছের পাতা লিয়া যায়, পুরা পারে না। আচ্ছা আচ্ছা, ক্ষতি হয়, তার ক্ষতি হয় না? জি, আপনারা মেনে গুনেই চলেন। হ্যাঁ। ভিউয়ার্স, দেখেন কি অবাক করা একটা বিষয়। এই যে আমি একটু দেখাই, দেখেন এই যে কিন্তু রাস্তা চলে গেছে এই পাশ দিয়ে, আর এই পাশেই কিন্তু এখানে একটা ছোট্ট একটা ঘন জঙ্গল। এই জঙ্গলের ভিতরেই এই কালীর যে মূর্তি, এখানে এটা পড়ে আছে। একদম দেখেন উপরে কিন্তু যে পরিমাণ হয়ে আছে, ভিতরে কিন্তু অনেক নিচুতে চলে গেছে। এই মূর্তিটা কিন্তু কেউই তুলতে পারে না, কেউই নিয়ে যেতে পারে না। অনেক বড় একটা মূর্তি, নিচে কিন্তু অনেক নিচু শিকড়ের সঙ্গে একদম মিশে গেছে। এই মূর্তিটা কিন্তু কেউই নিয়ে যেতে পারে না এখান থেকে, ওইভাবেই শিকড়ের সাথে মিশে আছে। শিকড়ের নিচে নাকি অনেক দূর পর্যন্ত এটা চলে গিয়েছে। আচ্ছা কাকা, এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেন কে? এটা করেছেন সাবেক জমিদার দিনাজপুরের জগদীশনাথ রায় বাহাদুর। আচ্ছা, বাংলা 1152 সালে। বাংলার 1152 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। ওরে বাপ রে বাপ! আমার ঠাকুরদাদা সেই থেকে আমার ঠাকুরদাদার পূজা পার্বণ করতো। আচ্ছা, তারপর আমার জ্যাঠারা হতে হতে বাবা এখন আসছে, আমার কাছে আসছে। আচ্ছা, এখন আমি চালাচ্ছি। আপনি চালাচ্ছেন? হ্যাঁ, এতদিনের পুরাতন মন্দির এটা। একদমই গাছ ছমছম করা অবস্থা, অনেক পুরাতন এই গাছ। এখানে দেখেন ইঁটগুলো যেটা রয়েছে, সেই ইঁটগুলো এখনো যে চ্যাপটা যে ইঁট, এখনকার মতো কিন্তু ইঁট না। এই যে দেখেন যে এখানকার ইঁটগুলো কিন্তু চারকোনা। এই যে দেখেন চারকোনা ইঁট। অনেক পুরাতন একটা মন্দির এইভাবেই পড়ে আছে। বিশাল মন্দির, এই যে দেখেন বিশাল। এই যে সরই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে ওই সরই গাছের নিচেই ওই কালী মাতার যে মূর্তি, সেই মূর্তিটা রয়েছে। সেই মূর্তিটা কিন্তু কেউই উঠাতে পারে না। আচ্ছা কাকা, এখন তো আপনি এই মন্দিরের পূজারী। হ্যাঁ। এখন আপনি যাওয়ার পরে এটা তো একটা দেবত্বর সম্পত্তি, তাই তো? হ্যাঁ। তো এটা কে দেখাশোনা করবে? এই ধরনের কোনো কেউ আছে নাকি আপনার পরিবার থেকে? না, আমার পরিবার থেকে আমার ভাইরা ভাস্তারা সব বাইরে থাকে। আচ্ছা, তা চাকরি বাকরি করে। আচ্ছা, এখন তারা এসে এখানে পূজা পার্বণ করবে, এটা তো মনে হয় না। আচ্ছা, এখন দেখা যায় এখন ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতে বলে দেবে। হ্যাঁ, যতদিন টাইমে আছে ততদিন চলবে। তারপরে যদি যখন গত হয়ে যাব, তখন যখন সেই পরিস্থিতি উদ্ভব হলে তখন সেটা মানে ট্যাকেল দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তবে আপনারা যে দেবত্বর যে সম্পত্তি, যেমন এটা তখন সরকার নিয়ন্ত্রণ করবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন তার দেখা চলে যাবে। আচ্ছা, সরকার থেকে যদি মনে করে যে এখানে আমরা একটা মন্দির আছে বা অনেকে একটা সমিতি করে, তারা হয়তো ট্রাস্টি বোর্ড করে চালাতেও পারে, তাই? সেটাই। হ্যাঁ, এটা কি আপনার যে এই যে আপনি যাওয়ার পরে মানে আপনার পরিবার থেকে এখানে দেখাশোনা করবে না কেউ, এটা কেমন লাগে আপনার? এখন সেটা বলা যাবে না। হ্যাঁ, যদি তারা বাড়িতে চলে আসে, সবাই থাকে এখানে, তখন তারা দেখাশোনা করবে। আচ্ছা, আর যদি তারা মনে করে না এখানে আর থাকবো না, বাইরে থাকি, শহরে থাকবো, তখন তাদের এখন কি হবে তারাই বুঝবে। সেটা বুঝতে পারছি। মনটাই অরক্ষিত হয়ে থাকবে এইভাবে।
আর এটা কি মন্দিরের এই জায়গাটুকু 21 শতক জায়গা, এটা 21 শতক, 21 শতক জায়গা। এটা কি সরকারের কাছে কখনো আবেদন করছেন? করেছিলাম, অনেক কয়বার করা হয়েছে, কিন্তু ওরা দেখে হয়ে গেছে, কিন্তু কিছু করে নাই। আচ্ছা, উপজেলায় তো দিয়েছিলাম, টিএনওকেও দিয়েছিলাম, দরখাস্ত করে দেখাইছিলাম, তারা কিছু করে নাই। আচ্ছা, ওইভাবেই আছে। বুঝতে পারছি। চারিদিকটা বাউন্ডারি দেওয়া খুবই দরকার এটা। তাদের সব বিভিন্ন সব লোকজন আসে, এসব ইটের ফেলে ভিতরে, তাদের মানাও করা যায় না, সমস্যা হয়েছে এটাই। আচ্ছা আচ্ছা, ইট বালু সবাই রাখে, নিয়ে যায়, এটা খারাপ লাগে, ভিতরে মণ্ডপের মধ্যে ফেলা এগুলো। একটা বাউন্ডারি না দেওয়া ভালো না দিলে হয় না। বুঝতে পারছি, বাউন্ডারি খুবই দরকার। ঠিক আছে।